এই তো গরম তেলের মধ্যে কই মাছগুলো দিয়ে দিব। তো এই তো এক পাশটা হয়ে গেছে, তার এক পাশটা উল্টে দিচ্ছি। তো কই মাছটা ভাজি করে আজকে আমি রান্না করবো, তার জন্য ভাজি করা মাছগুলো আমি তুলে নিচ্ছি। ওই ভাজির তেলের মধ্যে আমি এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে হালকা নাড়াচাড়া করে নিব। এই পেঁয়াজ কুচির মধ্যে কিছু জিরা দিয়ে দিব এখন। তো এই তো জিরাগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতেছি। সাথে এখন আমি একটু হলুদের গুঁড়ো দিলাম 1.5 চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো দিলাম 1.5 চামচ পরিমাণ, স্বাদ মতো লবণটা দিয়ে মশলাটা তেলের মধ্যে ভালো ভাজা ভাজা করে নিব একদম সময় নিয়ে একটু। সাথে এখন রসুন পেস্ট বাটাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে মশলা থেকে তেলটা ছেড়ে দিছে। তো ওই কষানো মশলার মধ্যে এখন আমি কচুর মুখে আর আলু কেটে রাখা দিয়ে দিলাম, দিয়ে হালকা নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে দিব এটা কষানোর জন্য আর কি ভালোভাবে। দেন ঢাকনাই ঢেকে দিলাম। এই তো ঢাকনা উঠে আবার একটু হালকা নাড়াচাড়া করে নিতেছি। সাথে এখন এখানে আমি বেগুন আর ডাঁটাটা দিয়ে দিয়েছি, সাথে আগায় যে কুমড়া একদম শাকটা থাকে সেই শাকটা আমি রেখে দিয়েছি, যার তরকারি একটু ম্যান্দা ম্যান্দা টাইপের হয় আর কি। এই তো ঢাকনা ঢেকে রেখে দিলাম আবার। দেন ঢাকনা উঠে আবার একটু হালকা নাড়াচাড়া করে নিতেছি। আর কষানোটা অলমোস্ট হয়ে গেছে। সাথে একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে দেন একটা এখন ঢাকনায় ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য আর কি। তো এই তো ঢাকনাটা দিয়ে দিলাম। দেন এখন ঢাকনা উঠে আবার ফিরে এলাম। এই তো তরকারিটা বলক আসছে যেহেতু, তাই কয়েকটা কাঁচামরিচে ফালি দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য আর কি। আর সাথে ভাজি করে রাখা কই মাছগুলোও দিয়ে দিলাম। সবগুলো মাছ দিয়ে আবার একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে তো সব কিছু নাড়াচাড়া করে ঢাকনায় ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। এই তো এদিকে আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা। তো আজকের আমার কই মাছ দিয়ে সবজি রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখাবো, ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।